অনেক ভালো, আমরা অনেক উচ্ছ্বাসিত, ভালো লাগছে। যদি প্রথম পুরস্কার জেতেন কেমন লাগবে? জি তো ভালোই লাগবে। আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগে ভুগি, আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের কিন্তু সবার আগেই যে জিনিসটা করতে হয়, ডাক্তার যাদের কাছে পাঠান তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। সাধারণ মানুষ আমরা জানি না যে এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সবথেকে একটা বড় অবদানের একটা অংশ কিন্তু মেডিকেল টেকনোলজিস্টরা দাবিদার। কারণ মেডিকেল টেকনোলজিদের ছাড়া কিন্তু এই চিকিৎসা সেবা বলা যায় অন্ধ। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু ডাক্তার বলতে পারেন যে এই রোগীর কোন রোগ হয়েছে এবং এই রোগের এই চিকিৎসা হবে। তারা যদি রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারেন তবেই কিন্তু একজন রোগী ভালো চিকিৎসা পান। পাশে আপনারা যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি আজকে তেমনই একটা মেডিকেল টেকনোলজিস্টদের অ্যাসোসিয়েশনের ব্যানার। এখানে রয়েছে কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের মেডিকেল টেকনোলজিস্ট সমাবেশ। এতিমদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি কুমিল্লার গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই কনভেনশন সেন্টারে কিন্তু সিনিয়র মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন, জুনিয়র মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন। তারা কিন্তু এই বৃহত্তর কুমিল্লায় চিকিৎসা বিজ্ঞানে অনেক বড় ভূমিকা পালন করে আসছেন। আজকে কুমিল্লা মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন আয়োজিত আমাদের আজকে ইফতার মাহফিল, তিনদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আমাদের কুমিল্লা বৃহত্তর কুমিল্লা জেলার সকল টেকনোলজিস্ট যারা আছে সবাই আমরা আজকে একত্রিত হয়ে অত্যন্ত সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা সম্পন্ন করার চেষ্টা করেছি। আমাদের সদস্য সংখ্যা প্রায় বৃহত্তর কুমিল্লাতে আমাদের 500-র উপরে আছে। আজকে এত বড় একটা আয়োজনের মূল উদ্দেশ্য কী ছিল, আর সাংগঠনিকভাবে আসলে আপনারা এখন পর্যন্ত কতটুকু এগিয়েছেন বা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের পথে আপনারা কতদূর গিয়েছেন যদি একটু বলতেন? আসলে আমাদের এই প্রোগ্রামটার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমরা প্রতিটা মেডিকেল টেকনোলজিস্ট একসাথে হব, মানে সমাবেশ মানে হলো যে সবাই একসাথে হব। আর একসাথে হওয়ার একটাই উদ্দেশ্য হলো যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বৃহত্তর কুমিল্লা ডিস্ট্রিক্টের সবাই একসাথে মেডিকেল টেকনোলজি একসাথে হয়ে আমরা যেন ভবিষ্যতে একসাথে কাজ করতে পারি, সেই আহ্বান করার জন্যই সবাইকে একসাথে হওয়া। আচ্ছা, এই মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কী, আর আপনাদের আজকে যে এই এতিমদের মাঝে ইফতার বিতরণ বা এই যে সমাবেশ, এটার আসলে উদ্দেশ্যটা কি যদি আমাদের একটু বলতেন? আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ নবী সোহেল, কুমিল্লা মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদককে এক যুগ আগে শুরু করছি। আমরা বিভিন্ন বাধা সম্মুখীন হয়েছিলাম বিভিন্ন সময়। এখন আমরা একটা স্লোগান নিয়ে আসছি যে মেডিকেল টেকনোলজি বাই বাই, ভেদাভেদের সময় নাই, বিভেদ বলে ঐক্য করো, পেশার মর্যাদা বৃদ্ধি করো। আমরা এখন এই যে একসাথে হওয়ার মূল লক্ষ্য হচ্ছে আমাদের পেশার মর্যাদা বৃদ্ধি করা এবং পুরা সব মেডিকেল টেকনোলজিকে একটা ছাতার নিচে আনা। এছাড়া এই যে প্রধান অতিথি বা যারা আসছেন তাদের আসলে কি মনে হয় যে তারা এই অ্যাসোসিয়েশনের প্রতি কতটা সহানুভূতিশীল? আমাদের প্রধান অতিথি বিএমের সভাপতি এবং সাসিবের সব সভাপতি সেক্রেটারি ছিল। ওনারা আমাদের আশ্বস্ত করছে যে কুমিল্লা শহরে যে বুয়া মেডিকেল টেকনোলজিগুলো আছে এগুলো যেহেতু আমরা নিধন করতে পারি, ওনারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা করবে এবং যত আইনি জটিলতা আছে এগুলো আমাদেরকে হেল্প করবে ওরা। চিকিৎসা বিজ্ঞানে তো আমরা জানি যে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা অপরিসীম। সেক্ষেত্রে এই অ্যাসোসিয়েশন থেকে কি উদ্যোগ নেওয়ার এমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে এই যে ভুয়া মেডিকেল টেকনোলজিস্টের কথা বললেন, যেটা আপনারা দমন করার জন্য আপনাদের একটা শপথ আছে, তো এছাড়া আর কি ধরনের আপনাদের চিন্তাভাবনা আছে যেটা ফিউচারে হতে পারে? মানে এটা তো এই সংগঠনের উদ্দেশ্য হতে পারে, আমরা একটু জানতে চাই। আমি এজ এ সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা কিছু প্ল্যান রাখছি। আমরা আমাদের টেকনোলজিগুলোকে মান উন্নয়নের জন্য বিভিন্ন সায়েন্টিফিক সেমিনারগুলো করব এবং বিভিন্ন প্যাথোলজিস্ট এবং বায়োকেমিস্ট মাইক্রোলজিস্ট দ্বারা কিছু মান উন্নয়ন করবো তাদের। হ্যাঁ, ডাক্তার আমাদেরকে সবাই সর্বোচ্চ সহযোগিতা করছে। প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, হেমাটোলজিস্ট সবাই আমাদের সাথে আছে। অনুষ্ঠানে কুমিল্লার মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, হেমাটোলজিস্ট সহ কুমিল্লার ডাক্তার, হসপিটাল পরিচালক ও সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী আব্দুল আওয়াল, আব্দুল খালেক, বেলায়েত হোসেন স্বপন সহ শকত উপদেষ্টা মণ্ডলী উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হানিফ মাহবুব, আশিস মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত দাশগুপ্ত, জাহিদুল ইসলাম, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শাহিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওমর ফারুক ওফা সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পর বাদ মাগরিব র্যাফেল ড্রয়ের মাধ্যমে টেকনোলজিস্টদের পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, 2012 সালে বৃহত্তর মেডিকেল টেকনোলজিস্টদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে একত্র করা উদ্দেশ্য নিয়ে সংগঠনটি গঠিত হয়। মেডিকেল টেকনোলজিস্ট ভাই ভাই, ভেদাভেদের সময় নাই, এই স্লোগানে সংগঠনটি নানামুখী পদক্ষেপের মাধ্যমে টেকনোলজিস্টদের নিয়ে এগিয়ে যাচ্ছে।
সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন, নিজের শখ পূরণ করুন। কুমিল্লা কান্দিরপাড়ের খন্দকার হক টাওয়ারের ৪র্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ। স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো দেখতে আজই চলে আসুন। ও ফাইয়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।